নমস্কার সবাইকে। তো আপনাদের নতুন একটা আপডেট দিতে চলেছি। মুখ্যমন্ত্রী কিন্তু আজ প্রায় অনেক অন্নপূর্ণা যোজনার প্রাপকদের কিন্তু টাকা পাবলিশ করে দিয়েছে। তো তার মধ্যে আপনাদের জানাতে চাই, মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন প্রথম তিনি 27 লক্ষ তথ্য পেয়েছিলেন। এর মধ্যে কিন্তু প্রথমেই শুরু করে দিয়েছিলেন সবাইকে দেওয়া। তখন থেকে 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এবার তার মধ্যে ঝাড়াই বাছাই করে তাদের টিমকে নিয়ে কিন্তু পুরো ভেরিফিকেশন প্রসেসটা হয়েছে। তো সেই ভেরিফিকেশনের মধ্যে যাদের নাম ঠিকঠাক মতো এসেছে এবং ঠিকঠাক মতো জমা পড়েছে, সব রকম ক্রাইটেরিয়া তারা পূরণ করেছে, তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ তিনি বলেছেন যে 1,60,00,000 প্রায় জমা পড়েছে ফর্ম, ঠিক আছে। তার মধ্যে কিন্তু 26 লক্ষ বাতিল হয়েছে, কারণ তারা অনেক ক্রাইটেরিয়া পূরণ করেনি। তো সেই ক্রাইটেরিয়া কি অনেক রকম হতে পারে, সেটা প্যান কার্ডের তথ্য বা কোনো রকম অ্যাড্রেস তথ্য বা যে কোনো রকম সরকারি চাকরি বা ট্যাক্স দেয় এমন কিছু তথ্য গোপন করেছে, এরকম অনেক কিছু হতে পারে বা অনেক কিছু ক্রাইটেরিয়া তারা পূরণ করেনি, তাই তাদের কিন্তু ফর্মটা বাতিল হয়েছে। এবার আজ রাত 12টার মধ্যে কিন্তু বাকি যারা পায়নি তাদেরও টাকা আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকতে শুরু করবে। কারণ আপনারা জানেন যে এটা একটা সার্ভারের ব্যাপার, তো একসাথে তো সবাই যায় না। তো ধীরে ধীরে প্রত্যেকের কিন্তু আস্তে আস্তে টাকা ট্রান্সফার হতে টাইম লাগবে। তো সেই কারণে অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে কোনো বেনিফিশিয়ারি বাদ যাবে না। তো তিনি কিন্তু বলেছেন 27 লক্ষ এমন নাম আছে যাদের নাম কিন্তু তালিকাতেই নেই, তারা ভারতীয়ই নয়। সরকারের টাকা কিন্তু ভারতীয় ছাড়া কেউ পেতে পারে না। তিনি এও বলেছেন বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছে, সিএতে আবেদন করেছে, তাদের জন্য এই কিন্তু প্রকল্পটা চালু থাকবে। যারা ট্রাইব্যুনালে গেছে তাদের বিষয়েও যতক্ষণ না নিষ্পত্তি, যতদিন না তাদের ট্রাইব্যুনালের সমস্যা মিটছে ততদিন কিন্তু তারাও কিন্তু তারপর পেয়ে যাবেন। তো তিনি এটাও জানিয়েছেন যে এর মধ্যে কিন্তু প্রায় 5 লক্ষ আদিবাসী মহিলা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে এবং তারা প্রত্যেকেই কিন্তু এই টাকা পেয়ে যাবে। তো এর মধ্যে 1,09,52,338 জন মহিলার আধার লিঙ্ক করায় তাদের অ্যাকাউন্টে কিন্তু আজ 1 জুলাই টাকা পাঠানো হয়ে গিয়েছে। তিনি কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এটাই কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং ঠিক 1টা থেকে 1:30টার দিকে কিন্তু তিনি সমস্ত টাকা কিন্তু পাবলিশ করে দিয়েছে সকলের উদ্দেশ্যে। তো আপনি কিন্তু আপনার মোবাইল নম্বরটা যদি ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে অবশ্যই একটি কিন্তু SMS আসবে, আপনি চেক করে দেখবেন যে হয়েছে কিনা। অথবা আপনার যদি অনলাইন অর্থাৎ পেটিএম, ফোনপে থাকে চেক করে দেখবেন, না হলে কিন্তু ব্যাংকে গিয়ে একবার অবশ্যই চেক করে দেখবেন। তাড়াহুড়ো করার দরকার নেই, এটা কিন্তু ধীরে ধীরে ঢুকবে। অর্থাৎ একই দিনে সবার একসাথে ঢোকানোটা ইম্পসিবল। তাই জন্য কিন্তু আজ 1 তারিখ, কাল 2 তারিখ, 3 তারিখ, এই 2-3 দিনের মধ্যে কিন্তু আপনারা চেক করবেন, হতাশা হবেন না। যারা পাননি অবশ্যই পাবেন, যদি সঠিক তথ্য দিয়ে থাকেন এবং ভারতীয় নাগরিক হয়ে থাকেন তো কোনো কিন্তু সমস্যা নেই, কোনো চিন্তার কারণ নেই, আপনি কিন্তু অবশ্যই পাবেন। আপনি শুধু চেক করবেন এবং আপনার যদি সমস্ত ডিবিটি লিঙ্ক বা ফর্ম ফিল আপ এবং অনলাইন ফর্ম ফিল আপ সব কিছুই যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কাদের বাতিল হতে পারে? যারা কিন্তু ইনকাম ট্যাক্স দেয় এবং যারা সরকারি চাকরি করে, যারা সিএতে আবেদন রয়েছে অর্থাৎ তারা এখনও তাদের সেই ট্রাইব্যুনালে রয়েছে, তাদের এখনও সেই কাজ নিষ্পত্তি হয়নি, তারাই কিন্তু এই সমস্যাতে পড়তে পারে। এটাই কিন্তু জানানো হয়েছে, মানে তাদের কিন্তু টাকাটা নাও আসতে পারে। এবার কিন্তু জানিয়ে দিয়েছে যাদের কোনো রকম সমস্যা নেই তাদের কিন্তু টাকা ট্রান্সফার হতে কোনো সমস্যা হবে না, এক চান্সে ঢুকে যাবে। তো তাই জন্য বলছি আপনারা কিন্তু খেয়াল রাখবেন, নিজেদের অ্যাকাউন্টটা চেক করবেন ঠিক আছে কি না, ঠিক আছে। তো সময় সময় চেক করতে থাকবেন, কোনো রকম হতাশা হবেন না, অবশ্যই সবারই টাকা ট্রান্সফার হয়ে যাবে টাইমের মধ্যে। তো নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।